ফাইনালি এখান থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। এখন যাচ্ছি মেদিনীপুর, মানে আমার বাপের বাড়ি। হঠাৎ ডিসিশন, তো একটা কাজ আছে, ইমার্জেন্সি কাজ, তার জন্য যাচ্ছি। তো চলো সারাদিন কী করছি না করছি সবই শেয়ার করবো তোমাদের সাথে। আশা করি ব্লগটা ভালো লাগবে, দেখতে থাকো। বাসে উঠে পড়েছি। কী খাচ্ছ? কী খাচ্ছ? বিস্কুট খাচ্ছ? ওকে সকাল থেকে খাইয়ে এনেছি সুজি, ওটস, খেজুর দিয়ে। তাও আবার একটুখানি আমরা বিস্কুট খাচ্ছি। সকাল থেকে বেরোবো বলে প্রথমে সকালে উঠেই আমি ছেলের জন্য সুজি, ওটস, খেজুর আর দুধ দিয়ে ওর জন্য খাবার তৈরি করে নিয়েছিলাম। তো ওকে খাওয়াতে বসেছিলাম, হাফটা খেয়েছে, খাওয়ার পরে আর খেতে চাইলো না, তাই কৌটোয় ভরে নিয়ে চলে এসেছি, কারণ হাতে খুব কম সময় ছিল, তাই ওর জন্য খাবারটা ভরে নিয়ে চলে এসেছি, যেখানে টাইম পাবো ভেবে ওকে খাইয়ে দেবো বলে। তো বাসে উঠেই আমাদের খিদে পাচ্ছিল। বাসে ওঠার সঙ্গে সঙ্গে আমার হাজব্যান্ড নিচে গিয়ে বিস্কুট, কেক ওইগুলো কিনে এনেছিল, আমরা খাচ্ছিলাম, সেটাই দিচ্ছিলাম ওকে। তারপর ওকে খাইয়ে দিলাম, খাইয়ে ও ঘুমিয়ে পড়তে আমার একটু খিদে পেয়েছিল, আমি একটু ডিম অমলেট কিনেছিলাম। কিন্তু কি বলবো, রাস্তার খাবার যে খেতে নেই সেটা হাতে নাতে প্রমাণ পাওয়া গেল। এটা ডিম অমলেট কিনা জানি না, তো আমি খাইনি, ফেলে দিয়েছি। তারপর ওইটা খেয়ে আমার এতটা পরিমাণে বমি পাচ্ছিল, তো আমি আমলকি কিনেছিলাম। আমলকিটাও আমি যে খেলাম, আমলকিটা যেন বর্ষার কারণে কি কেমন একটা গন্ধ করছিল, তাই আমার ভাগ্যটাই খারাপ ছিল। তাই কোনো কিছু না খেয়ে আবার কিনে নিলাম পপকর্নটা আমার ছেলেও খেতে ভালোবাসে, তাই পপকর্নটা আমি একটু খেয়েই ছেলেকে দিলাম, তো ছেলে খেলো। তো এইরকম রাস্তায় টুকিটাকি খেতে খেতে আমরা কিন্তু রাস্তায় এগিয়ে যাচ্ছি। অনেকখানি রাস্তা, মিনিমাম 4 ঘন্টার রাস্তা। তো 4 ঘন্টার রাস্তার মধ্যে বাসে অনেক সময় বসতে হতো। এবার বাস থেকে নেমে গিয়ে আবার ওখান থেকে একটা ট্রেকার ধরে নিয়েছি, কারণ আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য যে থ্রু বাসটা ধরার কথা ছিল, ওটা আমরা তাড়াহুড়ার কারণে দুটো বাস পাল্টে যাব বলে ধরে নিয়েছিলাম প্রথমেই। তো এদিকে এসে দেখি এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমরা ওইদিকে যে ট্রেকার চলে, ট্রেকারের মধ্যেই বসতে আমরা যে কাজের উদ্দেশ্যে গেছিলাম সেখানে পৌঁছে গেলাম, মানে ব্যাংকে গেছিলাম। ওখানে গিয়ে দাদা আগে থেকে দাঁড়িয়েছিল, ওখানেই আমরা কিন্তু কাজ মিটিয়ে নিয়েছি। সেই ফাঁকে ছেলে খেলাধুলা করছিল, তার মাঝে ওর একটু খিদে পেয়ে গেছিলো, কারণ সকালে সেই বাসে বসে সুজি আর ওটস খেয়েছিল। এবার ওকে একটা ব্যাগের মধ্যে আপেল রেখেছিলাম, আপেলটা দিয়ে দিলাম, ও আপেলটা খাচ্ছিল। সেই ফাঁকে আমরা টুকিটাকি কাজটা কিন্তু মিটিয়ে ফেললাম। এদিকে আমার হাজব্যান্ডকে আমি ব্যাগটা ধরতে দিয়েছিলাম, সে কী করেছে, একেবারে কাঁধে ঝুলিয়ে নিয়েছে, সেটাই একটু ক্লিপটা রেখেছিলাম। এবার বাইক নিয়ে এসেছিল দাদা, আমরা ওখান থেকে বেরিয়েই কিন্তু বাইকের মধ্যে উঠে পড়েছি। তো এখন ব্যাংকের কাজপত্র এবার মিটিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই আমার দাদা গাড়ি চালাচ্ছে। চলো ওখানে গিয়ে কি খাওয়া দাওয়া হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এসছি এখন এর বাড়ি, বাপের বাড়ি। চলো। কেমন আছি? ওদিকে গিয়ে দেখছি দাদার মেয়েটা ঘরের ভেতর বসেছিল, আমাকে দেখে একটুখানি লজ্জা পাচ্ছে, তো লজ্জা ওর কি জানি না। তারপর দাদার ছেলেটা ঘুমোচ্ছিল। এদিকে মা আর বৌদির সাথে কথা বলে নিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। বৌদি কি রান্না হয়েছে? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, এ বলে না কেন, এ কে রে ভাই? হ্যাঁ এই দেখো কি তরকারি হয়েছে বলো। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাছের মাথা দিয়ে আর আলু ভাতে। এই যে এইখানে দাদা খেতে বসে পড়েছে। ভালো আছো? ইলিশ মাছের টক, ইলিশ মাছের টক দিয়ে ভাত খাওয়া হবে।
তার আগে আমি আমার ছেলেকে এমন পচা মাছ গেলে সেইটি বেড়া করছে কি গন্ধ বলে গন্ধ। তার আগে আমি আমার ছেলেকে খাইয়ে নেব, তারপরে আমরা খাবো। তো একটু দেশের ভাষা বলে দাও বাবা। বাবা বাঁশগুলাকে লিয়ে আইসা এমন বেড়া করছে। কোথায় বেড়া করছে? গ্রিন সিনারি বাবা, চারদিকে জঙ্গল আর মশাও বিশাল, এখান থেকে মশা। তো এই যে আমার ছেলের ইলিশ মাছ ভাজা, ডাল, আর এটা মিষ্টি আলু। ওই ফাঁকে আমিও আমার ছেলেকে খাইয়ে নিলাম প্রথমেই, কারণ ও কিছু খায়নি। তারপর ছেলেকে খাইয়ে নিয়েই কিন্তু আমি খেতে বসে পড়েছিলাম। তো এইসব খাওয়া হচ্ছিল, বড় খেতে বসে পড়েছিল। এখানে ইলিশ মাছের ঝাল, ইলিশ মাছের টক, অনেক কিছুই আইটেম ছিল। জামাই আসবে বলে কথা। তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে একটু খাটে ঘুমোতে গেছিলাম। ঘুমোতে কি আর পারবো, 3টে বাচ্চা একসাথে হয়েছে। তো আমার ছেলে কীরকম দুষ্টুমি করছে তার ভাইয়ের সাথে। আর দুষ্টু তো নাচে, মানে আমার দাদার মেয়েটা খুব নাচতে ভালোবাসে। তো নেচেই চলেছে খাটের উপরে। পিসিমণি বাড়িতে গিয়েছে বলে কথা। এদিকে মা আমার দাদার ছেলেটাকে প্যান্ট পরানোর জন্য অস্থির হচ্ছে। তারপরে আমার আর ঘুম হলো না। এবার সন্ধে হয়ে গেল, সন্ধে হতে যাবে। এবার দাদার ছেলেটা নতুন নতুন হাঁটা শিখেছে, তাই ও হেঁটে দেখাচ্ছে, মানে ওর মা হাঁটিয়ে দেখাচ্ছে, কারণ পিসিমণি এসছে বলে কথা। এর আগের বারে যখন গেছিলাম তখন হাঁটতে পারেনি। এখন বাজে সন্ধে কটা? সন্ধে 6:10। এখন খেয়ে নিচ্ছি কাঁঠাল। কাঁঠাল খেতে কেমন দুষ্টু? ওই বল, কাঁঠাল খেতে কেমন? ভালো? আরে বল। কাঁঠাল খেয়ে নিয়ে বাচ্চাগুলো একটু খেলছিল, বৌদি দাঁড়িয়েছিল, দাদা বসেছিল। এরপর দাদা বাজারে গেল। বাজারে যায়নি, একটু বাড়ির পাশেই চপ ভাজা হচ্ছিল। বলছিলাম দেশের চপ ভাজা খাবো, তাই ও আমার জন্য চপ পাঠিয়ে দিয়েছিল। এদিকে আমি সন্ধেটা হয়ে যেতেই আমি বসে বসে টিভি দেখছিলাম, আর আমার দাদার ছেলেটা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিল। তো বসে বসে টিভি দেখছিলাম। সেই সময়ে মা আমাকে চপ, মুড়ি আর চা এনে দিয়েছিল। এদিকে আমার দাদার ছেলেটা খালি ক্যামেরা ধরবে, আর আমার ছেলে খাটের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও খালি উঠবে, মানে ভাইকে মারবে। ও যে এত পরিমাণে ভাইকে মারছে এবারে, মানে কি বলবো। ও তারপরে দুষ্টু আবার সেই নাচনদারি শুরু হয়েছে। এই সব করতে করতে অনেকটা টাইম গেল। আর ওই ফাঁকে মুড়িটাও খেয়ে নিলাম। মুড়ি, চা, চপ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে দিয়েছিল। আর এদিকে 3টে বাচ্চা একেবারে আমার কোলের ওপরে উঠে পড়েছে। আর আমার দাদার ছেলেটাকে আমার ছেলেটা ধরে ধরে মারবে, মানে টেনে টেনে সে শুইয়ে দেবে, তার উপরে সে শোবে। এদিকে আমি যে মুড়িটা খাচ্ছিলাম, আমার ছেলে শুয়ে শুয়ে সেখান থেকে পেঁয়াজ বেছে বেছে খাবে। তো এই যে মুড়িটা খেয়ে নিচ্ছি। এরপর মুড়িটা খাওয়ার পরে দেখি মা পেঁয়াজ, আদা, রসুন কাটছে, মানে রাত্রিবেলা চিকেন হবে। তো তার জন্য মা এখানে প্রিপারেশান করছে। বৌদি দাঁড়িয়ে আছে আর তার 2 ভাইয়ে খেলছে। এদিকে একটা মজার বিষয় দেখাই, আমার দাদার ছেলের জুতো, একটা জুতো আমার দাদার ছেলে এক পায়ে পরেছে, আর একটা জুতো আমার ছেলে পরে নিয়েছে। মানে কি বলবো, হাস্যকর পরিবেশ সৃষ্টি হয়েছিল ওখানে। তো 2 ভাইয়ে যেমন মারামারি হচ্ছিল তেমন ভালোবাসাও হচ্ছিল। তো এখন রাত্রের খাবারটা খেয়ে নেব, আর আজকে এখানেই ব্লগটা শেষ করব। তো রাতের খাবারে কি আছে চলো তোমাদের সাথে শেয়ার করি। কিরে দুষ্টু, আজকে রাতের খাবারে কি আছে? হ্যাঁ, আমি মাকে বলেইছিলাম বেশি কিছু করো না, কারণ কাঁঠাল, চপ, মুড়ি আর খুব বেলা করে খাওয়া হয়েছে, মানে 3টে-4টের দিকে দুপুরের খাবার হয়েছে। তাই বলেছিলাম আলু ভাজা আর মাংসর ঝোল করো, তো সেটাই করেছিল মা। তো মাংসর ঝোলটা আমি প্রথমেই ঢেলে কিন্তু আমার দাদার মেয়েটাকে খাইয়ে দিচ্ছি, কারণ আমি বাড়ি গেলে ও কিন্তু আমার হাতে খেতে ভালোবাসে, আর ও আমার পাতে ছাড়া খাবেই না। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে এসছো, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো অবশ্যই পাশে থেকো। টাটা।